আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে কলিং ভিসা দীর্ঘদিন যাবৎ আসলে বন্ধ। এই কারণে লোকজন ওদের আগ্রহে বসে আছে যে কবে নাগাদ কলিং ভিসা চালু হবে এবং কবে নাগাদ আসলে মালয়েশিয়াতে লোকজন আসতে পারবে। এবং কি কিছু সোশ্যাল মিডিয়াতে চাটুকার বিজ্ঞাপন দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু, আপনারা আসতে পারেন, বই জমা দিতে পারেন। এই ধরনের অনেক কিছু দেখা যাচ্ছে। আসলে কতটুকু সত্য এই জিনিসটা জানার জন্য অনেকেই ওদের আগ্রহে বসে আছে বা অনেকে আসলে জানতে চাচ্ছেন যে এই কলিং ভিসাটা কবে নাগাদ চালু হবে মালয়েশিয়াতে। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ দীর্ঘদিন যাবত, এটা আপনারা সবাই জানেন। আজকে 2-2.5 বছর যাবতই মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ হয়ে গেছে। সো এখন মালয়েশিয়াতে কলিং ভিসা চালু বোয়েসেলের মাধ্যমে কিছু লোক আনতেছে, সরকারি এজেন্সি বোয়েসেলের মাধ্যমে অ্যাপ্রুভ দিছে। এবং কি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে মেডিকেলের লিস্টও আসলে FWCM দিয়ে দিয়েছে, এরকম কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আসলে বলবো, সঠিক তথ্য না জেনে না বুঝে আসলে কারো কাছে বই জমা দিবেন না, অর্থাৎ পাসপোর্ট জমা দিবেন না, জিম্বি হবেন না। আপনার কলিং ভিসা চালু হলে অবশ্যই লিগেল কোনো তথ্য, লিগেল কোনো নিউজ থেকে জানার পর অবশ্যই আপনারা তখন জমা দেবেন। যেহেতু অনেকেই মালয়েশিয়াতে আসার জন্য বসে আছেন যে মালয়েশিয়াতে যাবেন, মালয়েশিয়াতে এসে আসলে কর্ম করবেন, প্রবাস জীবন শুরু করবেন, অনেকেই দীর্ঘ আশায় বসে আছেন। এই কারণে চাটুকদার বিজ্ঞাপন দেখলে আসলে হুমড়ি খেয়ে পড়ে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও এবং কি যাই দেখে মালয়েশিয়া সম্পর্কে হুমড়ি খেয়ে পড়ে, এরকম একটা পরিস্থিতি। যেহেতু বিভিন্ন দেশে ভিসা বন্ধ, এই কারণে হুমড়ি খেয়ে পড়ে। এখন পর্যন্ত যতদূর জানা কলিং ভিসা চালু হয় নাই, তবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে প্রাইভেটভাবে যে এজেন্সিগুলো তাতে এখনও চালু হয় নাই, চালু হওয়ার সম্ভাবনা হয়েছে। যখনই আসলে চালু হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর হচ্ছে অতি উৎসাহী হয়ে কারো কাছে আপনার পাসপোর্ট জমা দিয়ে আপনি জিম্বি হবেন না। পাসপোর্ট জমা দিয়ে জিম্মি হয়ে আসলে কারো কাছেই আপনার টাকা পয়সা লস খাবেন না, টাকা পয়সা দিয়ে হেনস্থার শিকার হবেন না। কারণ হচ্ছে কলিং ভিসা চালু হলে আপনারা সবাই জানবেন এবং কি খুব ভালোভাবে আসলে ফলোভাবে বাংলাদেশ মিডিয়াগুলো প্রকাশ করবে। সো মানুষের কথায়, দালালের মধুর মধুর কথায় আসলে বিভ্রান্ত না হয়ে তাদেরকে টাকা পয়সা না দিয়ে সচেতন থাকেন এবং কি নিজে সচেতন থাকেন, অন্যকে সচেতন করুন। এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও বলতেছি, দালালের মধুর মধুর কথা শুনে আসলে জিম্বি না হয়ে, তাদের কাছে অতি উৎসাহী না হয়ে তাদের কাছে ফাইল এবং কি বই জমা দিবেন না। এখন পর্যন্ত যেহেতু চালু হয় নাই, তাহলে কিন্তু দিলে আপনারা নিজেরাই পস্তাবেন, দালালের পিছনে পিছনে ঘুরবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।